সর্বপ্রথম যেই সূরাটি, সেই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। বলেন কি সূরা বললাম? সূরাতুল। আপনি খুবই আশ্চর্য হয়ে যাবেন, কি তিলাওয়াত করতেছেন কোরআনে। আমি অসংখ্য তাফসিরের রেফারেন্সে সামান্য কিছু কথা বলবো। এই সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দটি অর্থটা কি? ফাতিহা সূচনা, প্রারম্ভিকা, উপস্থাপনা, শুরুল কালাম, ফাতিহাতুল বাহস। ইংরেজিতে বলা হয় ওপেনিং, বিগিনিং তথা শুরু, প্রারম্ভিকা। আল্লাহ তাআলা কোরআনে পাক শুরু করেছেন বিদায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা ফাতিহাকে ফাতিহা নামকরণ করেছেন দুই কারণে। এক হচ্ছে ফাতিহা দ্বারা আল্লাহ কোরআন শুরু করেছেন, দুই হচ্ছে সূরাতুল ফাতিহা নামাজ শুরুতেই তেলাওয়াত করা ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেক নামাজে সূরা ফাতিহা দ্বারাই রাকাত শুরু হয় বিদায় ইমাম বুখারী এটাকে ফাতিহা বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ফাতিহা কেউ কেউ বলেছেন 22টি নাম, কেউ বলেছেন 30টি নাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, আমরা বলি আমিন। আল্লাহ এত বড় আমিরুল হাদিস ফিদ দুনিয়া, এই বড় হাদিস বিশারদকে আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূরে আলোকিত করে দিন, বলেন আমিন। উনি এবং বড় বড় হাদিস বিশারদ যারা আছেন প্রত্যেকেই সূরা ফাতিহার ব্যাখ্যা করেছেন অনেক লম্বা করে। বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি উলুমুল কোরআনের মধ্যে সূরা ফাতিহার 55টি নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সবচাইতে বড় নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই সূরা ফাতিহা এমন একটি সূরা, তাওরাত, জাবুর, ইনজিলে এত গুরুত্বপূর্ণ সূরা নেই। আল্লাহ তাআলা এই সূরাটি আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সামান্য একটু তেলাওয়াত করেন, এরপরে তাফসিরে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কত সুন্দর এই সূরা। জন্মের পর থেকে যখন কথা বলা শিখেছেন, প্রতিনিয়ত প্রতিদিন এই সূরাটি শুনতেছেন, পড়তেছেন, কখনো মন থেকেও কেউ বলে না যে ভালো লাগে না। কারণ আল্লাহর কালামকে তেলাওয়াত করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে এবং এই কালামকে মহব্বত করতেও ভালো লাগবে, কারণ সেটা কথা হচ্ছে আল্লাহর। সে কথা কার? আল্লাহ। এই সূরাতুল ফাতিহা কিভাবে নাজিল হয়েছে এর একটি ঘটনা ইমাম বুখারী উল্লেখ করেন। সূরা ফাতিহা দুইবার নাজিল হয়েছে। তিনি বলছেন মক্কাতেও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে। কিন্তু সূরা ফাতিহা নাজিল হওয়ার একটা সুন্দর ঘটনা হচ্ছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার প্রিয় নবীর সাথে উপবিষ্ট অবস্থায় ছিলেন, বসা অবস্থায় ছিলেন। হঠাৎ করে প্রথম আসমানে জোরে সোরে একটা আওয়াজ হলো। আওয়াজটা শোনার পরে আল্লাহর হাবিব আকাশের দিকে নজর করলেন। নজর করে দেখতেছেন একজন ফেরেশতা আওয়াজ দিলেন। আওয়াজ দিয়ে এই ফেরেশতা সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত নিয়ে আসলেন। হযরত জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার উম্মতকে দুটি বিশেষ নূর দান করেছেন। একটি নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হলো সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই দুটি আয়াত আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে বিশেষ নূর হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফাতিহার একটা বিশেষ নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। এখন কোরআনের মাটা কি? কোরআনের মার অর্থ এই নয় যে
ফাতিহার ফ্যাট থেকে কোরআন জন্ম হয়েছে এরকম না। এটার অর্থ হলো যে গোটা কোরআন শরীফে যা আছে সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহা আল্লাহ তা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহর আলিফ লামটি আলিফ লাম ইস্তেগরাক, সমুদয় প্রশংসা, যাবতীয় প্রশংসা, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা করব সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য এই প্রশংসা। এই প্রশংসা কোনো ব্যক্তি বিশেষের কর্ম দেখে, চেহারা দেখে, অস্তিত্ব দেখে যে আমরা প্রশংসা করি, এই প্রশংসাটা মূলত পাওনার দাবিদার হচ্ছে আল্লাহ। কারণ ওই ব্যক্তিকে এত সুন্দর করে, এত কর্ম সুন্দর করে, এত তাকে স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন যিনি, সে আল্লাহর প্রশংসাই হবে বেশি। একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকর। এর পার্থক্য কি? ইমাম বুখারী বর্ণনা করেন হামদ বলা হয় যে ইচ্ছা করে অনিচ্ছা করে আল্লাহর প্রশংসা করাকে হামদ বলে, আর কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করাকে শুকর বলে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন, তিনি অনুগ্রহ পেয়ে শুকর আদায় করছেন। হযরতে লোকমানকে আল্লাহ হিকমত দিয়েছেন, তিনি ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ, তিনি আল্লাহর শুকর আদায় করছেন। তার মানে হলো ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক প্রতি মুহূর্তে বান্দা আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের যত প্রশংসা আছে সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এরপরে আয়াতে বলেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই রহমান কাকে বলে, রহিম কাকে বলে? ইমাম বুখারী বলেন আর রহমান ওয়ার রহিম বিমানান ওয়াহিদা। রহমান এবং রহিম দুটি একই অর্থবোধক, লা ফারকা বাইনাহুমা, দুটার মধ্যে কোনো তফাৎ নাই। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরাহ। দুনিয়ায় রহমান ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুরতাদ, মুশরিক সকলকে খাবার দিচ্ছেন, রহম করতেছেন, বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন। এই জন্য তাকে দুনিয়ায় রহমান বলা হয়। আর রাহিম শব্দটি কিয়ামতের দিন আল্লাহ ব্যবহার করবেন, সেটা শুধু মুমিনদেরকে রহম করবেন, যারা আল্লাহকে মেনেছে তাদেরকে রহম করবেন, যারা কোরআনকে ভালোবেসেছে তাদেরকে রহম করবেন, যারা রসুলকে ভালোবেসেছে তাদেরকে রহম করবেন। এই জন্য আর রাহিমু ফিল আখিরাহ, আর রাহিম শব্দটি আল্লাহ আখিরাতে বিশেষ রহমতের জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ইয়া রাহিমু মেহেরবান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আর রহমানির রহিম, ওই রহমান কেমন রহমান? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার আল্লাহর এমন রহমত, ডানে তাকান আল্লাহর রহমত, বামে তাকান আল্লাহর রহমত, উপরের দিকে তাকান আল্লাহর রহমত। এই সূর্যকে আল্লাহ ইশারা দিলে উঠে, আবার ইশারা দিলে সূর্য ডুবে যায়। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাউন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের লাগল পাওয়া, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের লাগল পাওয়া। যিনি চন্দ্রকে সূর্যকে দয়া করে উদিত করেন তিনিই বড় রহমান। আল্লাহু আকবার বলেন। রহমান আল্লাহর সিফাতি নাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছে ওই রহমান যিনি মানুষকে শিখাইলেন কোরআন, মানুষকে শিখাইলেন কথা বলার জন্য। এই জন্য বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধে গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। কি বলেন ঠিক কিনা? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। অসীম মানে যার কোনো কি নাই, সীমা রেখা নাই। এরপর হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন না। তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। দিন শব্দের ব্যাখ্যা ইমাম বুখারী করেছেন আদ-দিন বামানা মাদিনিন, আদ-দিন বামানা মুহাসাবিন। দিন হচ্ছে হিসাবের দিনের মালিক। আল্লাহ বান্দার সাথে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আর রহমানির রহিম বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার গুরু কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার সিফাত বর্ণনা করেছে। এবার বান্দা তিনটা কথা বলার পরে আল্লাহর কাছে চায়, আরো বিবোধিত হয়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক রে, একমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, একমাত্র তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। তুমি ছাড়া আকাশ ও জমিনে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। মালিক ইয়াউমিদ্দিন, এই দিন কি দিন? কোরআনের তাফসীর কোরআন দিয়া শুনেন। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন হচ্ছে এমন দিন, ওই কিয়ামতের দিন যখন আমার আল্লাহ কাহার আকৃতি ধারণ করবেন, কেউ আল্লাহর সামনে কথা বলতে সাহস করবে না। ওই দিন সম্পর্কে আল্লাহ বলেন তুমি কি জানো ওই দিনটা কেমন দিন? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওই দিন হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ওই দিন কেউ কারো কোনো উপকার করার জন্য সাহস করবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিন আল্লাহ যাকে অনুমতি দিবেন, হুকুম দিবেন, তিনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস করবে না। আমার আল্লাহর ওই দিনটা হচ্ছে এমন একটা দিন, ভয়াবহ কঠিন দিন। আমার আল্লাহ যাকে অনুমতি দিবেন ইল্লা বিইযনি, হাসরবাসীরা 12 সূর্যের তাপে মাথার মগজ গুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে মগজ গলে গলে পড়ে যাবে, চিৎকার দিতে থাকবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ রহম করো, আল্লাহ বাঁচানোর কেউ নাই। আমার আল্লাহ ওই দিন সর্বপ্রথম যাকে অনুমতি দিবেন
সুপারিশ করার জন্য। তিনি আর কেউ নয় রে, তিনি তাজেদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য সর্বপ্রথম সুপারিশকারী হয়ে যাবেন। আল্লাহু আকবার, সর্বপ্রথম সুপারিশকারী আল্লাহর নবী। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি রাওয়াহুল বুখারী, আমার উম্মতের কবিরা গুনাহকারী ইমাম মজবুত তাদেরকে আমি সুপারিশ করি। ওই দিনটা কি দিন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। যেদিন কেউ কারো কোনো উপকার করতে সাহস করবে না, ওই দিনের একমাত্র রহমকারী আমার আল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ নিজের আমলের দোয়াই দিয়েও পার হতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনিও পারবেন না? আল্লাহ রসুল বলেন, পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত আমার চতুর্দিকে বেষ্টন করে আছে। ওই আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের দিন এক কদম সামনে দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। সকল ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্রই তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওই আল্লাহ হচ্ছে মেহেরবান, দয়াবান। পড়েন, আল্লাহ মেহেরবান বান্দা, আল্লাহ মেহেরবান। বলেন, আল্লাহ মেহেরবান বান্দা, আল্লাহ মেহেরবান। তিনি মোদের মহান প্রভু, তিনিই মেহেরবান। আল্লাহ মেহেরবান বান্দা, আল্লাহ মেহেরবান। যার নামেতে পাখি গলে শুনি গুণগান, আল্লাহ মেহেরবান বান্দা, আল্লাহ মেহেরবান। মেহেরবান কে? আল্লাহ। এরপরে বান্দা এত কিছু প্রশংসা করার পরে আল্লাহর কাছে আবার দাবি করবে। দাবি, আপনি যদি কারো কোনো প্রশংসা করেন, প্রশংসার শেষেই কিছু দাবি করা যায়। একজন অতিথি আসলো, তাকে প্রথম প্রশংসা করে, দেখবেন উনি জনদরদি, উনি মানবের বন্ধু, উনি সমাজসেবক, উনি বড় বিচারক। এইভাবে কথা বলার শেষেই তো কয়, আমরা আপনার কাছে চাই আমাদেরকে রাস্তাটা করে দিবেন, মাদ্রাসাটাকে সুন্দর করে দিবেন। এইভাবে বলি প্রশংসার পরে। ঠিক তেমনই সূরা ফাতিহা গবেষণা করে দেখুন, শুরুতেই আল্লাহর প্রশংসাগুলি সুন্দরভাবে তুলে ধরেছে বান্দা। এবার বান্দার মনের কথাটা বলবে। কি বলে? পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ রে, এমন একটা পথের দিশা আমাদের দিয়ে দাও, যেই পথে তোমার প্রিয় মানুষগুলি চলে গেছে, তোমার সান্নিধ্য পেয়ে গেছে। তারা কারা? উলাইকা আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই নিয়ামত প্রাপ্ত 4 কিসমের লোক। 1 হচ্ছে নবীরা, 2 হচ্ছে সিদ্দিকেরা, 3 হচ্ছে নেককার বান্দারা, 4 হচ্ছে শুহাদায়ে কেরাম, যারা জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কন্যা, এই সূরা ফাতিহার একটা নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, আল্লাহর গোটা কোরআনটাই শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন, আমার এই কোরআনটা তোমার অন্তরের রোগের ওষুধ, তোমার বাহিরের রোগের ওষুধ, অল সাইডের ওষুধ হচ্ছে আমার কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে ঔষধ নিয়ে সাহাবীদের কোনো রোগে আসছিল না। সাহাবীদের এমবিবিএস ডাক্তার কেউ ছিল না, সবাই কোরআনের ডাক্তার আছিল। সুবহানাল্লাহ কন্যা জোরে।
একজন সাহাবী হযরতে আবি সাঈদ খুদরি বুখারী শরীফের হাদিস দিয়ে ব্যাখ্যা করতেছি। তিনি সফরে রওনা হলেন অনেক সাহাবীদেরকে নিয়ে। প্রতিমধ্যে এক কাফেলার সামনে গিয়ে বললেন, আমরা দুর্বল হয়ে গেছি, একটু মেহমানদারি করা। ওরা মেহমানদার করতে অস্বীকার করল। ওনারা চলে গেলেন। হঠাৎ করে কাফেলার প্রধানকে, ওই যারা মেহমানদারি করে নাই তাদের প্রধানকে সাপে কামড়াইছে। এখন সাপে কামড়াইলে দেখবেন কিছু লোক কথাবার্তা বন্ধ করে দিয়ে বোবার মতো শুয়ে থাকে। এটার বিষটা খুব কঠিন। অতঃপর যখন কোনোভাবেই সুস্থ হচ্ছিল না, দৌড়াইয়া নবীর সাহাবীদের কাফেলার কাছে দৌড়িয়ে গিয়ে বলেন, আপনাদের কাছে কি কেউ আছেন? আমাদের কাফেলার প্রধানকে সাপে কামড়াইছে। হযরত আবু সাঈদ খুদরি বললেন, হ্যাঁ আসি, চলেন যাই। এরপরে গেলেন, তিনি তাকে জাড় ফুঁক দিলেন। যা ইসলামী শরীয়তে সুন্নাহ, আরব দেশে এটা প্রচলিত আছে, জাড় ফুঁক দেওয়া। জাড় ফুঁক দেওয়ার সাথে সাথে সাপে কামড়ানির রোগীটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এই খুশিতে তারা তাদেরকে খাবার দাবার খাওয়াইলো, দুধ পান করাইলো এবং 30টি উট হাদিয়া দিল। কয়টি দিছে? 30টি। এই জন্য কোনো আলেম ওলামা যদি জাড় ফুঁক দেয়, পারলে একটু হাদিয়া দিয়ে। আমাদের সমাজে আলেমদেরকে দিতে রাজি নেই। এই যে এত শীত, আপনার মসজিদের ইমামকে ভালো একটা জ্যাকেট কিনে দিবেন, ভালো একটা পাঞ্জাবি কিনে দিবেন, ল্যাপটপ কিনে দিবেন। এটা রাসূলের সুন্নাহ, হাদিয়া দেওয়া। তখন 30টি উট হাদিয়া দিলে তারা এই হাদিয়াগুলো নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে গেলেন। নবীজি হাদিয়া টুকুন দেখে বললেন, এটা কোথা থেকে আনছে? কয় যে এইভাবে কাফেলার প্রধানকে সাপে যখন কামড়াইলেন, তখন সাপের কামড় খাইয়া উনি অসুস্থ অবস্থায় ছিলেন, আর উনি যার ফুঁক দিলাম সুস্থ হয়ে গেছে। কি বলে দিছো? ইয়া রাসূলুল্লাহ, হে উম্মুল কোরআন সূরা ফাতিহা তেলাওয়াত করে যার ফুঁক দিয়েছিলাম, এই রোগীটা সুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 30টি মোট বাঘ বাটোয়ারা করো, একটা বাঘ আমার জন্য রেখে দিও। তার মানে হচ্ছে সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আর দুটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এমন পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আর যখন শেষ আয়াত তেলাওয়াত করবেন, সেটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে হচ্ছে, আল্লাহ এমন লোকের পথে আমারে দাবিত করো না যাদেরকে গজব দিয়েছ। গজব 1 নম্বর পড়ছে ইহুদিদের উপর, 2 নম্বর খ্রিস্টানদের উপর। অতঃপর আল্লাহর নবীর একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন তোমাদের ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা আমিন বলো। ফামান ওয়াফাকা কাউলুহু ওয়া কাউলুল মালাইকাতি গুফিরা লাহু তাকদ্দামা মিন যামবি। এই আমিন বলার সাথে ফেরেশতারা আমিন বলে, 2 আমিন যদি একরকম হয়ে যায়, ফেরেশতাদের সাথে যদি মানুষের আমিন মিলে যায়, জীবনের সকল গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফ, ওয়ান আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه। সাহাবী বলেন, আমি নামাজ পড়তেছিলাম, নবীজি আমারে ডাক দিলেন, আমি জবাব দিলাম না। যখন নামাজ